আচ্ছা, মাংস ছাড়া যদি বিরিয়ানি না হয়, তাহলে যারা মাংস খান না তারা কি বিরিয়ানি খাবেন না? খাবেন না তারা বিরিয়ানি? নিশ্চয়ই খাবেন। তারা আলু বিরিয়ানি খাবেন। আজকে একটু প্রেসার কুকারে আলু বিরিয়ানি বানাই। ১ম এ ৬ টুকরো আলু নিয়ে আলুতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ১০ মিনিট মতো। এরপর ১/২ কাপ টক দইতে একটু থেতো করা গোলমরিচ, বাড়িতে বানানো বিরিয়ানি মসলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তার সাথে ১ টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এবার বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়ে তাতে ২ টো তেজপাতা, ১ টা স্টার অ্যানিস, কয়েকটা লবঙ্গ, ১ টা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, ২ টুকরো দারচিনি, পর্যাপ্ত পরিমাণে নুন, অল্প একটু মিষ্টি আর একটু লেবুর রস দিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে। আমি এখানে ১ কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে অন্ততপক্ষে ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন ভাতটা ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ভাতটা 60% হয়ে গেছে। তখন এটার জল ঝরিয়ে নিতে হবে। এদিকে ১/২ কাপ দুধের মধ্যে কিছুটা গুঁড়ো করা কেশর, তার সাথে ১ ঢাকনা মতো কেওড়া জল, ৩-৪ ফোঁটা মতো মিঠা আতর একসাথে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এবার চলে যাচ্ছি রান্নার ফাইনাল স্টেপে। একটা প্রেসার কুকার ভালো করে গরম করে তাতে ২ চামচ মতো সাদা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দইয়ের মধ্যে যে মসলা মেশানো ছিল, সেই মসলাটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন দিতে হবে মসলা কষানোর সময়। মসলা ভালো করে কষানো হয়ে গিয়ে মসলা থেকে তেল ছাড়তে শুরু হলে ১/২ কাপ মতো জল এড করতে হবে দইয়ের বাটিটা ধুয়ে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বা একদম লো ফ্লেমে রেখে ১ম এ কিছুটা ভাজা পেঁয়াজ, তারপর ১/২ চামচ মতো বিরিয়ানি মসলা গুঁড়ো, ১ চামচ মতো গুঁড়ো দুধ অথবা একটু গ্রেট করা খোয়া ক্ষীর, একটু লেবুর রস অথবা আলু বোখরা এগুলো দিয়ে জল ঝরিয়ে রাখা ভাতটা অর্ধেকটা দিয়ে একটা লেয়ার করে দিতে হবে। ভাতের ২ টো লেয়ার তৈরি করতে হবে এবং প্রত্যেকটার ওপরেই ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, সাথে গুঁড়ো দুধ, একটু লেবুর রস মানে যা আলুর ওপরে দেওয়া হয়েছিল সবকিছুই দিতে হবে। তার সাথে কেশর ভেজানো দুধটাও পুরোটাই দিতে হবে আর দুধের বাটিটা ধুয়ে ২-৩ টেবিল চামচ মতো জলও এড করতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত রান্না করে গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটাকে আপনা আপনি ঠান্ডা হতে দিতে হবে। প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে ১ টেবিল চামচ মতো বা তার একটু বেশিও দিতে পারেন ঘি ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরো ১০ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবং ফাইনালি আমাদের আলু বিরিয়ানি এখানে একদম রেডি। এবার এটা সার্ভ করে দিচ্ছি। খেতে অসাধারণ সুস্বাদু হয়। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলের নামের নিচে বিরিয়ানি মসলার রেসিপি লিংকটাও দিয়ে দেব। চাইলে দেখে নিতে পারেন। আর আলু বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থাকবেন।